এই আয়াতটা কি উদ্দেশ্যে নাযিল হলেন? মুনাফিকি করার কারণে আব্দুল্লাহ বিন উবাইকে কেন্দ্র করে আল্লাহ তাআলা একটা নাযিল করলেন। পরম শ্রদ্ধেয় ভাই ও বাবাজিরা, মুনাফিকি অত্যন্ত কঠিন একটা অপরাধ, ভয়ানক একটা অপরাধ। কাফেরের চাইতে মুনাফিক খারাপ, ঠিক না বলেন? আর এই মুনাফিক কিন্তু আমাদের মতো মুসলমানদের ভিতরেই কিন্তু ঘাপটি মেরে থাকে। আর কুফর অস্বীকারী যারা অমুসলিম, তারা তো একটা পাঠ নিয়ে থাকে, একটা ধর্ম নিয়ে থাকে, একটা পরিবেশ নিয়ে থাকে। কিন্তু মুসলমান নামক মুনাফিকরা তারা আমার মতো মুসলমান হয়ে, আপনার মতো আমাদের মতো মুসলমান হয়ে এর ভিতরে থেকে আপনার বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইসলামী ব্যক্তিত্বদের বিরুদ্ধে এভাবে কি করে তারা গুল লাগায়, যাতে করে ইসলাম ধ্বংস হয়ে যায়, সমাজ ধ্বংস হয়ে যায়, মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব ফাসাদ লেগে যায়। এই জন্য মুনাফিক হলো ভয়ানক সবচেয়ে। সম্মানিত ভাইরা আমার, তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি ছিলেন? তিনি দুনিয়ার উপর থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী ছিলেন না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। এর চোখের কোণা দিয়ে সর্বক্ষণ আল্লাহর ভয়ে ভীত হয়ে, জাহান্নামের ভয়ে ভীত হয়ে, জান্নাতে যাওয়ার লালসায় চোখের পানি সর্বক্ষণ ছেড়ে দিতেন, পড়তে পড়তে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের কোণায় ঘা হয়ে গেছে, যে না জানি আমার কোনো আচরণে নেই, আমার কোনো এই জাতীয় সংসদ নির্বাচনে আল্লাহর মেহেরবানিতে ইসলামী দলগুলো একটা ঐক্য হওয়ার সুযোগ হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ঐক্যটা কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর এই পর্যায়ে যদি জাতীয় সংসদ নির্বাচন হতে যায় এবং হয়, আল্লাহ চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামী দলগুলোর একটা সুন্দর একটা পজিশনে নিয়ে যাবেন বলে আমরা মনে করি, ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য আগামীতে নির্বাচন, এই নির্বাচন আমরা মনে করছি বিশেষ করে সাতক্ষীরা সদরে যে আমাদের মহম্মদ আব্দুল খালেক সাহেব আচার আচরণ ভালো, কথাবার্তা ভালো, ব্যবহার ভালো, এবং আমরা তো পাস করে গিয়েছি, তাই বলে একেবারে এত সহজ মনে করলে হবে না। কারণ আজকের বিগত দিনে যে জালিম সরকার